হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এবং আজকে আমরা একটা পার্টিকুলার স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, যেটা কি না বিগিনার্স ফ্রেন্ডলি। ঠিক আছে, বিগিনার যারা হবে মার্কেটে তাদের জন্য একদমই সুইটেবল একটা স্ট্র্যাটেজি, এবং এটাকেই আপনারা স্কেল করতে পারেন অ্যাজ এ লঙ্গার রান। ঠিক আছে, মানে এই একটা স্ট্র্যাটেজি আপনারা যদি প্ল্যান করে নিতে পারেন এবং সেটাকে আরও অনেক রকমভাবে মডিফাই করা যায়। ঠিক আছে, সেগুলো আমি সব ধীরে ধীরে আপনাদেরকে করে দেখাবো যে কী কী মডিফাই করলে, আমরা কী কী এর মধ্যে অ্যাড করলে, কী কী কনফার্মেশান অ্যাড করলে এই স্ট্র্যাটেজিটা একদম একটা সাকসেসফুল স্ট্র্যাটেজিতে রূপান্তরিত হবে, সেটা আমি আপনাদেরকে বলে দেবো। আজকে আমরা বেসিক্যালি স্ট্র্যাটেজিটা নিয়ে আলোচনা করব এবং এর বিভিন্ন ইপস অ্যান্ড বাটস নিয়ে আমরা ইন ফিউচার আলোচনা করব, এবং এটাকেই কী করে আমরা অ্যাজ এ ইন্ট্রাডে স্টকে, অ্যাজ এ সুইং ট্রেডিং, অ্যাজ এ ইনভেস্টমেন্ট প্ল্যান করব, সেই সব নিয়ে আমরা আলোচনা করব। এবং এই সেম স্ট্র্যাটেজিটাকে আমরা অ্যাজ ইট ইজ গোল্ডেও প্ল্যান করতে পারি। ঠিক আছে, সো আজকে যে স্ট্র্যাটেজিটা নিয়ে আমরা আলোচনা করব সেটার অনেক কিছু পয়েন্টার আজকে আমি দিয়ে দেবো, এবং বেসিক্যালি ধীরে ধীরে আপনাদেরকে এই জিনিসটা আমি ইমপ্লিমেন্টেশন দেখাবো। এবং আপকামিং ভিডিওতে যেগুলো আমি আপকামিং নিয়ে আসবো, তাতে আমি ফার্স্ট মার্কেটে কি করে এই স্ট্র্যাটেজিটাকে আমরা খুঁজবো বা কীভাবে আমরা প্ল্যান করবো এই স্ট্র্যাটেজি, এর কিছু চেকলিস্ট থাকবে। ঠিক আছে, সেই চেকলিস্ট নিয়ে আমরা আলোচনা করব। এবং লাইভ মার্কেটে যদি কোনো কিছু সুইং ট্রেডিং বা কিছু ট্রেডিং যদি প্ল্যান হয়, সেই প্ল্যানিংটা কিভাবে করতে হবে, কি দেখব আমরা, সেই সব কিছু আমরা এখানে আলোচনা করব। তার আগে আজকে আমরা বেসিক্যালি স্ট্র্যাটেজিটা নিয়ে আলোচনা করি। স্ট্র্যাটেজিটা তেমন কিছুই না, স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে মিন রিভার্সাল। ঠিক আছে, মিন রিভার্সাল অনেকে শুনে থাকতেই পারো, আবার অনেকে নাও শুনতে পারো। বেসিক্যালি এই মিন রিভার্সাল স্ট্র্যাটেজিটার কাজটা হচ্ছে এরকম যে আমরা বেসিক্যালি কী করব, বাই লো আর সেল হাই, এইটা হচ্ছে আমাদের প্ল্যান হবে। ঠিক আছে, এবার এটা সবসময় মাথায় রাখবেন যে মিন রিভার্সাল মানে হচ্ছে নামের মধ্যেই আছে, এটা কিন্তু একটা রিভার্সাল স্ট্র্যাটেজি। ঠিক আছে, সো এটা অলওয়েজ একটা রিভার্সাল ক্যাচ করার স্ট্র্যাটেজি। এবং বাই লো সেল হাই মানে কি, সোজা কথায় হচ্ছে মার্কেট যখনই একটা ভালো র্যালিতে থাকবে, এই জায়গাতে এসে সবাই প্ল্যান করবে যে মার্কেট এতটা উঠছে মানে আরও উঠবে, এখান থেকে আমরা ডাউনসাইড অর্থাৎ সেলিং প্ল্যান করব। এবং যখন মার্কেট ঠিক এর উল্টো থাকবে অর্থাৎ পড়ে আছে, এখানে সবাই প্ল্যান করবে সেলের জন্য, আর আমরা এখান থেকে কি প্ল্যান করব, বাইং প্ল্যান করব। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি কাজ। এটার জন্য আমাদের যেগুলো লাগবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা কি লাগবে, মেন আমাদেরকে হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন মার্ক করতে হবে। সাপ্লাই আর ডিমান্ড, সাপ্লাই আর ডিমান্ড কীরকম, অর্থাৎ মানে বলতে পারেন এমন একটা জোন, যে জোনটা হচ্ছে খুবই ইন্টারেস্টেড। ঠিক আছে, ইন্টারেস্টেড, যেখানে সবাই কিছু না কিছু প্ল্যান করছে এবং প্রিভিয়াসলি সেটার একটা ছাপ আছে। অর্থাৎ কোনো একটা এরকম জোন যেখানে মার্কেট একবার টপ করে পড়েছিল এবং ইন ফিউচারে যখন আবার উঠে গেছিলো, ওখান থেকে আবার রিঅ্যাক্ট করেছিল, এবং তারপর যখন এখানে আবার আসছে। সো এটা বেসিক্যালি এমন একটা এরিয়া যেটা কিনা এরিয়া অফ ইন্টারেস্ট বলতেই পারি আমরা। ঠিক আছে, যে এরিয়াটাতে মার্কেট কিছু না কিছু রিঅ্যাক্ট করবেই, মার্কেট কিছু না কিছু রিঅ্যাক্ট করবেই। ঠিক আছে, সেই রিঅ্যাকশানটা হতে পারে এখান থেকে নিচে যেতে পারে, হতে পারে এখান থেকে উপরে যেতে পারে, সেটাই আমরা প্ল্যান করব। এবং আমরা সবসময় দেখব যে এটা কি পোর্শনে আছে, আমরা লঙ্গার টাইম ফ্রেমে, এবং সেখান থেকে আমরা শর্ট টাইম ফ্রেমে প্ল্যান করব। ঠিক আছে, সো দেখা যাক যে আমরা এই পুরো কনসেপ্টটাকে আমরা কীভাবে কী করতে পারি। ঠিক আছে, বেসিক্যালি আপনাদেরকে আবার বলে দিচ্ছি যে অলওয়েজ ফার্স্ট মার্ক করবেন একটা সাপ্লাই বা ডিমান্ড জোন, যে জোনটা হবে আপনাদের লং টাইম ফ্রেম। ঠিক আছে, এবার লং টাইম ফ্রেম মানে কি, আমি আজকে কোনো রকম ট্রেডিং স্ট্র্যাটেজিতে আমি বলবো না যে আমি ইন্ট্রাডে বলছি বা আমি সুইং বলছি বা আমি ইনভেস্টমেন্ট বলছি, এরকম আমি কিছুতে বলছি না। আজকে জাস্ট আমি আপনাদেরকে বলছি, যাই করবেন না কেন, যে স্ট্র্যাটেজিটাই ফলো করবেন, আমি প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও বানাবো। ঠিক আছে, যে আপনারা এটা কী করে ইন্ট্রাডেতে কাজ করতে পারবেন, কী করে এটাকে সুইং ট্রেডিংয়ে কাজ করাতে পারবেন, কী করে ইনভেস্টমেন্টেও প্ল্যান করতে পারেন, এগুলো। ঠিক আছে, সো সেগুলো বলার আগে আমি বলে দিই, আগে লঙ্গার টাইম ফ্রেম মানে যেটাতে আপনি কাজ করবেন, অর্থাৎ ইন্ট্রাডেতে কাজ করতে গেলে যেমন আমরা 5 মিনিট বা 1 মিনিটে আমরা এন্ট্রি করি। ঠিক আছে, তো আমরা অলওয়েজ 1 ঘন্টা বা 30 মিনিট বা সবথেকে ভালো হয় 15 মিনিটে আমরা কোনো একটা জোন মার্ক করব। ওটা আমাদের কাছে লঙ্গার টাইম, মানে
লং টাইম ফ্রেম বা হিউজ মানে বড় টাইম ফ্রেম, ঠিক আছে, লার্জ টাইম ফ্রেম। তো সেটা হয়ে গেল, আমরা 15 মিনিটে আগে কোনো একটা জিনিস মার্ক করব, করে সেখানে 5 মিনিটে বা 1 মিনিটে আমরা কি করব, ওয়েট করব সেই জোনটার কাছে আসার, এবং সেখান থেকে আমরা প্ল্যান করব ডাউন সাইড বা আপসাইড। আপনাদেরকে একটা ঝলক একটুখানি দেখিয়ে দিই বেসিক্যালি, ঠিক আছে। তো চলে যাই আমরা একটু ট্রেডিং ভিউয়ে, তার আগে পেনটা নিয়ে নিই। ট্রেডিং ভিউ, ওকে, দেখুন ট্রেডিং ভিউয়ে আমরা যদি কিছু একটা স্টক যদি মার্ক করি, ধরে নিন এটা 15 মিনিটে মার্কেট ওপেন আছে, ঠিক আছে, 15 মিনিটে মার্কেট ওপেন আছে, এবং এইখানে মার্কেটে যখন এরকম একটা সিচুয়েশান হয়ে আছে, এই লাইনটাকে বাদ দিন, এই লাইনটা আমাদের এখন ইন্টারেস্টেড লাইন নয়। তো বেসিক্যালি দেখুন এইখানে এইটা একটা জোন হতে পারে, যে জোনটা কিনা মার্কেটে কী করছে, একটা ভালো একটা জোন, ঠিক আছে। এই জোনটাকে আমরা প্রথমে ড্র করতেই পারি, কারণ আমরা দেখছি, যেটা দেখছি আমরা সেই অনুযায়ী আমরা কাজ করব, যেটা দেখছি সেই অনুযায়ী। দেখুন এইখানে এই যে উইক্সটা মেরেছিল এবং তারপরে যখন আবার হয়েছিল, সো এটা আমাদের কাছে একটা বলতে পারেন হার্ড জোন, যে জোনটা কিনা একটা এরিয়া অফ ইন্টারেস্ট হিসাবে কাজ করতে পারে, ঠিক আছে। এটাকে আমি এরিয়া অফ ইন্টারেস্ট বলেই দিচ্ছি। এটা ধরে নিন একটা জোন আমাদের কাছে, ঠিক আছে। এই জোনটাতে কী হয়েছে দেখুন, ফার্স্ট টাইম মার্কেট এসে কী করেছিল, উঠে গেছিলো। ওকে, আমি পেনের কালিটা একটু মানে কালারটা চেঞ্জ করি। দেখুন এখানে ফার্স্ট টাইম এসে মার্কেট কী করেছিল, মার্কেট হচ্ছে উঠে গিয়েছিল, ঠিক আছে। তো ফার্স্ট টাইমে যখন মার্কেট উঠেছে, এখানে সেকেন্ড টাইমে আবার যখন এসেছে উঠেছে, তো এটা একটা এরিয়া অফ ইন্টারেস্ট হয়ে গেছে। এবার কি হতে পারে, হয় এখানে যখন মার্কেট আসবে কোনো রকম পুল ব্যাক দেওয়ার চেষ্টা করবে, মানে আবার ও উঠে যেতেই পারে, আদারওয়াইজ ব্রেক যদি করে তাহলে আমরা ব্রেকের পরে পুল ব্যাকের পরে আমরা ট্রেড করব, ওকে, এটা একটা কন্ডিশন। তো ফার্স্ট টাইম যখন এসেছে দেখুন এখানে, আচ্ছা এটা আমরা 15 মিনিটেই আছে, এটাকে যদি আমরা 5 মিনিটে নিয়ে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে মার্কেটে কাজটা কীরকমভাবে করেছে। এখানে ইয়েস 5 মিনিটে যখন আমরা নিয়ে গেছি, দেখুন ফার্স্ট এখানে কি হয়েছে, মার্কেট এখানে টাচ করেনি, এটা কি, এটা সেকেন্ড টাইম টাচ করেছে, ঠিক আছে। এটা যে কটার সময় টাচ করেছিল, 11:35, ঠিক আছে। আমরা যদি সেই দিনকে 11:35 যদি আমরা এই পরবর্তী যে 3টে যে কনসলিডেশন, এটাকেও যদি আমরা প্ল্যান করে কাজ করতাম, যদি এখান থেকে আমরা লং প্ল্যান করতাম এইটার হাইয়েতে, তাহলে দেখুন এখানেও এই শুধু এইটুকুনি স্টপ লসের এগেনস্টে আপনি 1:2 ইজিলি ক্যাপচার করছিলেন, ওকে। তো ফার্স্ট অফ অল এরকম ছোটো ছোটো ট্রেডগুলো, এটা ইন্ট্রাডে বেসিসে বলছি, ঠিক আছে। এবার অলওয়েজ যখনই 3বারের বেশি টাচ হয়ে যায়, ইট মিনস এটার একটা প্রবাবিলিটি থাকে যে মার্কেটকে ভেঙে দেওয়ার, ঠিক আছে। তো এটা আমরা জানি যে যত বেশি টাচ হবে তত বেশি সেটা উইক হয়ে যাবে। তো তারপরে দেখুন কোনো একদিন এখানে 9:15, প্রথম 15 মিনিটের ক্যান্ডেলেই এটা কী করেছে, এটা এখানে ভেঙে দিয়েছে। ভেঙে দিয়েছে মানেই আমরা ভেঙে দিলেই যে এন্ট্রি করবো সেটা নয়। এবার হ্যাঁ, কখন কি এন্ট্রি করতে হবে, কী ক্রাইটেরিয়া, সেগুলো আমরা না ধীরে ধীরে প্ল্যান করব। এখন অন্তত এইটুকুনি শিখে নিন যে আমরা যখনই কোনো একটা এমন একটা জায়গায় থাকবো যেটা কিনা আমরা মনে হচ্ছে যে হাই, মানে মার্কেট নিচে থেকে অনেকটা র্যালি দিয়ে দিয়ে উপরে এসেছে। আচ্ছা এই কালারটা বোধহয় আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে, এই কালারটাকে না ব্ল্যাক করে দিই, সব থেকে বেটার হবে। হ্যাঁ, যদি আপনাদের মনে হয় যে মার্কেট কোথাও থেকে উঠে উঠে এসেছে, আপনারা অলওয়েজ এখানে সেলিং প্ল্যান করবে, নো ম্যাটার কি হচ্ছে। যদি এখান থেকে উঠে চলে যায় ইটস ওকে, বাট আপনারা এই জায়গাতে আপনারা অলওয়েজ সেলই প্ল্যান করবেন। এটা হচ্ছে আপনাদেরকে প্রফিটেবল হওয়ার সবথেকে বড় মন্ত্র, ঠিক আছে। যাই হোক, তো সেরকম নয়, এখান থেকে ধরুন এটা ভেঙে গেছে, যখনই এটা এই যে ভাঙলো, এখানে কি করব, আমরা একটা পুল ব্যাকের ওয়েট করব এই সেম জোনের কাছে। অবভিয়াসলি প্রথম 15 মিনিটের যেহেতু ক্যান্ডেল এটা, মানে প্রথম 5 মিনিটের, তারপরের মিনিটের ক্যান্ডেলটাই ওরকম হবে না, কারণ আমরা ইন্টারডের ক্ষেত্রে 5 মিনিট 15 মিনিট ওয়েট করি, ঠিক আছে। তারপরে দেখুন ওই সেম ডেতে যখন মার্কেট এখানে রিটেস্ট করতে এসেছে ওই জোনে, এবং ওই জোনেতে যখন মার্কেট এখানে একটা এম টাইপ অফ প্যাটার্ন বানিয়েছে, দেখুন একটা বড় এম, এটা হয়ে আবার এখান থেকে যখন পড়ছে, এটার যখন ব্রেকডাউন হয়েছে, এখানেও আপনি এন্ট্রি করতে পারতেন, ঠিক আছে। ওখানেও যদি আপনি সেলিং এন্ট্রি করতেন, তো এখানে একটা ভালো ব্রেকডাউন, এটা তো ব্রেকডাউন হয়েছে, এখানে ছোটোখাটো একটা স্টপ লস, হাফ কিছু স্টপ লস রেখেছেন, 1:2 আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও, 1:2 বুক। আর কিছু চাই এখানে, দরকার নেই আর কিছু এখন, ঠিক আছে। সো এগুলো ছোটো ছোটো জিনিস যেগুলো আমরা মানে যেটা আমাদের ইন্টারেস্টেড জোন, আমরা সেখান থেকে কাজ করতে পারি। এবার তারপর কি দেখছি এখানে, দেখুন ফার্স্ট টাইম এখানে, সেকেন্ড টাইম এখানে, থার্ড টাইম এখানে, মার্কেট এই জায়গাটায় একটা জোন বানাচ্ছে, ঠিক আছে। তো এই জায়গাতে যদি জোন বানায়, আমরা সেই জোনটাকেও মার্ক করবো কীরকমভাবে,
এখানে একদম এই হাই মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেটলি বাফার এবং জোন, যেটাতে কিনা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম বডি টাচ আছে বা মার্কেট টাচ করেছে, এরকম একটা জোন বানিয়ে দিন। ঠিক আছে, বানিয়ে দিলেন, বানিয়ে দিয়ে কী করবেন, এটাকে টেনে দিন। এটাকে টেনে দিলে দেখতে পাবেন, দেখুন যখনই এসেছে মার্কেট কী করেছে, এখানে রিয়্যাক্ট করেছে। এটা আপনি 15 মিনিটে হলে আরও ভালো করে বুঝতে পারতেন যে মার্কেট কীরকমভাবে রিয়্যাক্ট করে। ঠিক আছে, তো এটাকেও আমি যদি এরিয়া অফ ইন্টারেস্ট বলে দিই, তাহলে দেখুন এখানেও আপনি ট্রেড পেতেন। ঠিক আছে, যখনই ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম কাজ করেছে, এবারে আপনারা চেষ্টা করুন যে কখন মার্কেট এখানে আসে প্রত্যেকটা ক্ষেত্রে। ঠিক আছে, যখন এখানে আসবে, এবার যদি বলেন যে আমার 1-2 দিন 3 দিন আমি কি ট্রেডই পাবো না, তাহলে ঠিক আছে, না অন্য স্টক আছে তারা আছে, আর না হলে যদি আপনি অন্য স্টক যদি না করতে পারেন, অপেক্ষা বা খুঁজতে না পারেন, এখানে দেখুন 3টের সময় এখানে ট্রেড দিয়েছে, শেষে 3:05। ঠিক আছে, তো 3:05-এও এখানে যে ট্রেডটা দিয়েছে সেই ট্রেডটাও কিন্তু খারাপ বলবো না, 1:2 কি তার থেকেও বেশি দিয়ে দিয়েছে, দেখুন অনেক বেশি পেয়ে যেতেন। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ইন্ট্রাডে মানে কি, আপনি দিনের দিন বেরোতে চাইছেন, এবার 3টের সময় এখানে এন্ট্রি দিচ্ছে, আপনি কি থোড়ি না 3টের সময় বেরোতে পারবেন, তো 3:10-15-তে বেরোতে পারতেন না, সেক্ষেত্রে এখানে কি এই ট্রেডটা আপনি নিতেন না। বাট এটা একটা কাইন্ড অফ সিচুয়েশান যেখানে আপনি কাজ করতে পারেন। এবার এখানে কি হয়, ইন্ট্রাডের ক্ষেত্রে আপনাদেরকে হচ্ছে স্টক সিলেকশানটা খুব স্ট্রং হতে হয়, যেটা স্টক সিলেকশান, এই স্টক সিলেকশানটা হচ্ছে কীভাবে করতে, সেটা আমি ভিডিও দিয়ে বানিয়ে দেবো। ঠিক আছে, তো আগে বেসিক্যালি এই স্ট্র্যাটেজিটা এটা বুঝুন যে মার্কেট যখনই যেখানেই থাকুক না কেন, তখন যেমন দেখুন এখান থেকে মার্কেট এই জায়গা থেকে ফল করে এত দূর এসেছে, আমরা এখানে গিয়ে কী প্ল্যান করছি, বাই, অর্থাৎ কি আমরা লোতে সবসময় বাই করার চেষ্টা করব। এবং যদি আমরা উপর দিকে কোনো কিছু প্ল্যান করি, তাহলে দেখতে পাবেন এখানে যে এই যে জোনটা, এই জোনটা একটা সেলিং জোন। ঠিক আছে, এখান থেকে মার্কেট পড়েছে, এখান থেকে মার্কেট পড়েছে, এই সেম জায়গাতে যখন এসেছে আমরা আবার এখান থেকে প্ল্যানিং করব। তো নিচে থেকে উপরে যখন চলে যাচ্ছে, হাইয়েতে আমরা সবসময় সেল প্ল্যান করব এবং লোয়েতে আমরা সবসময় বাই প্ল্যান করব। এটা আগে নিজেদের মধ্যে ঢুকিয়ে নিই। এইটুকুনি জিনিসটা আপনারা জেনে রাখুন, এইটুকুনি জিনিসটা শিখে রাখুন। এবার আমরা ধীরে ধীরে আমি নিজের ইউটিউবেই একটা ভিডিও বানিয়ে 1, 2, 3, 4, 5টা যটা ভিডিও লাগবে, আমি ভিডিও বানিয়ে আপনাদের সামনে এই সেম স্ট্র্যাটেজিটাকে মডিফাই করব এবং তারপরে ইমপ্লিমেন্টও করব মার্কেটে, এবং আপনাদেরকেও দেখাবো যে কীভাবে কি আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন। ঠিক আছে, তো সেই জিনিসটার মধ্যে আমি বলে দিচ্ছি বেসিক্যালি 2-3টে জিনিস লাগবে। একটা হচ্ছে আমি যেটা আজকে বললাম, সাপ্লাই ডিমান্ড জোন। ঠিক আছে, যারা করতে চান আমার সাথে এই কাজটা বা এই জিনিসটাই ইন ফিউচারও যদি আপনারা ফর মানে ইন্টিমেট সিচুয়েশান, মানে খুবই গভীরভাবে যদি আপনারা এই কাজটাকে ইন ফিউচারে নিতে চান, তাহলে আমি বলে দিচ্ছি এটা কিন্তু একটা বেস্ট সিরিজ হতে চলেছে, যেটা কিনা ইউটিউবে এখনও পর্যন্ত আপনারা কোথাও পাবেন না। ঠিক আছে, একদম স্ক্র্যাচ লেভেল থেকে আমি একটা স্ট্র্যাটেজি তৈরি করছি, করে সেটাকে মডিফাই করব, করে সেটাকে ফর এভরি কন্ডিশন, এভরি সিচুয়েশান এবং এভরি মার্কেট সিচুয়েশানে আমি প্রত্যেকটা মার্কেটে আপনাদেরকে ডিপ্লয় করে দেখাবো। ঠিক আছে, তো যদি আপনারা থাকেন আমাদের সাথে, তাহলে মানে আমার সাথে যদি কানেক্ট হতে চান এই পার্টিকুলার সিরিজটা, যেটা কিনা ইউটিউবে ফ্রি অফ কস্ট রয়েছে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, আর এই ভিডিওটা শেয়ার করে দিন যারা কিনা ট্রেডিংয়ে অনেক কিছু জিনিস শিখছে কিন্তু প্রফিট করতে পারছে না, তাদেরকে আমি এটা শিখিয়ে দেবো যে কীভাবে বেসিক টু বেসিক জিনিসও তাদেরকে পয়সা বানিয়ে দিতে পারে। ঠিক আছে, তো চ্যানেলটাকে আগে ভিডিওটাকে লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, এটা আপনাদের ফার্স্ট কাজ হবে। তাহলে ইন ফিউচারে যে ভিডিওগুলো আমি পরপর সিরিজ ওয়াইজ আনবো, সেগুলো আপনাদের খুবই কাজে লাগবে। ঠিক আছে, তো দেখুন সবার প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনটা মার্ক করা। সেটা কীভাবে করতে হয়, কী বৃত্তান্ত, সেটা আমি ইন ফিউচার মানে নেক্সট ভিডিওতে আমি বলে দেবো। নেক্সট কী লাগবে, নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি এরিয়া অফ ইন্টারেস্ট, যেটা আমি বলি। ঠিক আছে, মানে কোথায় মার্কেটে সবথেকে বেশি ইন্টারেস্টেড মুভসগুলো আসে। দেখুন একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে যখন মার্কেট থাকে না, এখানে ট্রেড নিতে গিয়ে বেশি মানুষ লস করে। আমাদের ট্রেড নেওয়ার দরকার হয় এই জোনটা এত বড়, এর মধ্যিখানে কোথাও ট্রেড নিতে নেই, ওখানেই আমরা লসটা করি সব থেকে বেশি। ঠিক আছে, যাই হোক, তো সবার প্রথম আমাদের কী লাগবে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন। সেকেন্ড কী লাগবে আমাদের হচ্ছে এরিয়া অফ ইন্টারেস্ট। থার্ড কী লাগবে আমাদের হচ্ছে মেনলি মুভমেন্ট জানার জন্য আমাদের লিকুইডিটি কনসেপ্টটা জানতে হবে, যেটা নিয়ে আমি আবার একটা ভিডিও বানিয়ে দেবো, নো প্রবলেম। নেক্সট 4 নম্বর ভিডিও আমাদের কী লাগবে, সেটা হচ্ছে যে ইন্ট্রাডেতে আমরা কীভাবে স্টক সিলেক্ট করব, স্টক সিলেকশন মেথড। ঠিক আছে, 5 নম্বরে কী লাগবে, সুইংয়ের জন্য আমরা কী করে স্টক সিলেক্ট করব। ওকে, 6 কী লাগবে, ইনভেস্টমেন্টের জন্য আমরা কী করে স্টক সিলেক্ট করব। এই কনসেপ্টগুলো যখনই শিখে যাবেন, এরপরে যেটা 7 নম্বরে শিখতে হবে সেটা হচ্ছে টাইম ফ্রেম, যে কোন পার্টিকুলার ট্রেডিংটা করার জন্য আমাদের কোন টাইম ফ্রেমটা বেসিক্যালি দরকার হবে, সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। নেক্সট আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আমরা কনফার্মেশন, যেটা
কনফার্মেশন কী দেখব, যেটা দেখে আমরা এন্ট্রি করব। নেক্সট কী লাগবে, নেক্সট হচ্ছে আমরা কি করে বিগ প্রফিটকে হোল্ড করব। আমি আপনাদেরকে একটা ওয়াচ লিস্ট বলছি, যেটা কিনা ইন ফিউচারে আমাদের চ্যানেলে এক এক করে ভিডিও আসবে, ঠিক আছে। বিগ প্রফিট পর্যন্ত কী করে আমরা হোল্ড করব, সেই ক্যাপাসিটিটা আমাদের কী করে বাড়বে। ওকে, নেক্সট 10 নম্বরে কী লাগবে, সেটা হচ্ছে যে আমরা রি এন্ট্রি কী করে প্ল্যান করব সেম ট্রেডে। যদি ইন এনি কেস আমাদের ছোটো ভুলের জন্য একটা স্টপ লস হিট হয়, তাহলে আমরা রি এন্ট্রি কী করে প্ল্যান করব। নেক্সট আমরা কী প্ল্যান করব, সেটা হচ্ছে যে আমাদের বেসিক যেটা দরকার হবে, সেটা হচ্ছে যে আমরা কোনো একটা স্টকে যখন এন্ট্রি করব, ফার্স্ট তো আমরা কনফার্মেশন নেবো, কিন্তু তার সাথে আমাদের যে রুলস অফ এক্সিকিউশন যেটা থাকবে, সেটা কি হওয়া দরকার। আর নেক্সট হচ্ছে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট কি হওয়া দরকার, ঠিক আছে। এই টোটাল 12টা ভিডিও ধরে নিন আপকামিং 12 দিনে আসতে চলেছে, ঠিক আছে। আমার চ্যানেলে সানডে বাদে এভরিডে মেবি কম বেশি করে ভিডিও চলে আসবে, ঠিক আছে। তো মোটামুটি ধরে নিন 2 সপ্তাহের প্লেলিস্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই 2 সপ্তাহে আপনাদেরকে যা শেখাবো তার মধ্যেই সব থাকবে যে বেসিক্যালি এই স্ট্র্যাটেজিটাকে আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করব। এবং এই 2 সপ্তাহের পরের সপ্তাহ থেকে যেটা শুরু করব, সেটা হচ্ছে মডিফাই করা। ওকে, এর পরের সপ্তাহ থেকে আমাদের যেটা দরকার হবে, সেটা হচ্ছে কি, সেটা আমরা করব হচ্ছে এই স্ট্র্যাটেজিটাকে মডিফাই করব। মডিফাই কীভাবে করব, আমাদের যে রুলসগুলো আমরা সেট করব, সেই রুলসের মধ্যে কিছু জিনিস এমন অ্যাড করব বা কিছু এমন জিনিস ডিডাক্ট করব, যে জিনিসগুলো আমাদেরকে কি করবে, যে জিনিসগুলো হচ্ছে আমাদেরকে সিম্পলি এই যে স্ট্র্যাটেজিটাকে আরও অ্যাকিউরেট করে দেবে, ঠিক আছে। সেই অ্যাকিউরেসির মধ্যে আমাদের মানি ম্যানেজমেন্টও থাকতে পারে, রিস্ক ম্যানেজমেন্টও থাকতে পারে, হাফ থিওরিও থাকতে পারে, ঠিক আছে, এক্সেট্রা। এই সব জিনিসগুলো নিয়ে আমাদের তারপরের ভিডিওগুলো আসবে। তো সোজা কথা, এই সবগুলো হয়ে যাওয়ার পরে মোটামুটি এই পার্টিকুলার স্ট্র্যাটেজিটাকে মডিফাই করে মার্কেটে নিয়ে আসার পর থেকে আমরা যেটা করব, সেটা হচ্ছে লাইভ মার্কেটে কোথায় কি ট্রেড এসেছে বা আসবে, সেটা নিয়ে আমরা আমাদের ট্রেড এক্সিকিউশনে ডিসাইড করব। ট্রেড এক্সিকিউশনে আমরা প্ল্যান করব যে কীভাবে কি হচ্ছে, ঠিক আছে। সো এই ট্রেড এক্সিকিউশনের মধ্যে মোটামুটি এক সপ্তাহের মধ্যে প্রত্যেক দিনই কম বেশি আমি বেসিক্যালি আমি সবকটা মার্কেটেই তোমাদেরকে দেখাবো, মানে আমাদের কোনো স্টকে, ঠিক আছে, আমাদের নিফটিতে, ওকে, আমাদের হচ্ছে গোল্ডে, ঠিক আছে। এবং যদি কখনো আমি পাই কোনো রকম কিছু এমন ইনভেস্টমেন্ট টাইপ অফ স্টক, ঠিক আছে, সেই স্টকগুলোকে নিয়ে আমি ডাইরেক্ট ইউটিউবে আলোচনা করতে দেবো যে এই স্টকটা দেখে আমার মনে হচ্ছে খুবই ফ্যাসিনেটিং হতে পারে, ঠিক আছে। সো এই প্রত্যেকটা জিনিস আমি ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব। তো এই প্লেলিস্টে জুড়তে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং বাকি তো জানো তোমাদেরকে কী করতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, হ্যাভ আ গুড ডে।